একজন মানুষের ভাগ্যটা কত ভালো, মানুষ যদি সে নিজেকে উপলব্ধি করে, নিজেকে নিয়ে যদি বোঝে যে আমার ভাগ্যটা কত ভালো, এটা যদি বাস্তবতার সাথে যদি মিলায়, সেই মানুষটাই বুঝতে পারবে যে আমার ভাগ্যটা কত ভালো। কথা বুঝতে পারছেন? বেশি দূরে নয়, আমি একটা উদাহরণ দেব। আমি কিছুদিন আগে কিছুদিন আগে আমি আমার খালাতো বোনের বাসায় আমি বেড়াতে গেছিলাম। আমি, আমার আব্বা, আমার আম্মা, আমরা তিনজন গেছিলাম বেড়াইতে। অনেক দিন থেকে বলে যে আসো, তোমরা আসোই না, ভুলে গেছো, বড়লোক হয়ে গেছো, অনেক কিছু বলে। তো আমরা ট্রাই করে দেখলাম যে না, একটা মানুষ অনেক বার করে বলতে আছে যে আমাদের বাড়িতে আসো, এসে বেড়ে যাও। আমরা অনেকক্ষণ ভাবার পরে আমরা বললাম যে আমরা বৃহস্পতিবারে আমরা রওনা দেব। তো আমরা বৃহস্পতিবারে রওনা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সান্তাহার রেলগেট, ওখান থেকে রওনা দিয়েছে, সিএনজিতে উঠছি। ওঠার পরে আমরা রওনা দিয়েছি মুরইল, ওই যে সিএনজি স্ট্যান্ড চেনেন না, সিএনজি স্ট্যান্ডে আমরা পৌঁছেছি। পৌঁছার পরে আমরা মিষ্টি নিলাম, নেওয়ার পরে আমরা গেলাম বাসায়। যাবার পরে এক রাত থাকলাম। থাকার পরে আমরা পরের দিনে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে, নওগাঁতে। তো নওগাঁতে আসবো আমরা বিকেলে। তো আব্বাকে আমার খালাতো বোন আবার লুঙ্গি কিনে দিল একটা। ওই দিকের ভালোবাসাটা কেমন দেখেন, লুঙ্গি কিনে দিল। তো যে টাকা লুঙ্গি কিনে দিল, কত হবে? হাইস্ট 800-900 টাকা এইরকম কিনে দেওয়ার পরে এরকম আমাদেরকে সিএনজিতে তুলে দিবে, সিএনজি পর্যন্ত এগিয়ে দিবে আর কি। তো তারাও আসতেছে আমাদের সাথে। আসার পরে আমরা রাস্তা পার হয়ে, রাস্তার ওই পার আমরা গিয়েছি। যাওয়ার পরে এখন আমরা সিএনজিতে উঠছি, বলতে উঠবো বরাবর। এমতো অবস্থায় আমার খালাতো বোন 3000 টাকা পড়ে পাইছে। 3000 টাকা কি পড়ে পাইছে? তো মূলত দেখেন, যে মানুষটা দ্বিধাবোধ করলো না, যে মানুষটা এরকম তার খালুকে এরকম সুন্দর একটি লুঙ্গি উপহার দিলেন, তাকে সে মনে করলো না যে আমার এই টাকা ফুরে যাচ্ছে, এইরকম মনে করলো না। সে তার টাকা পয়সা যত লাগুক, আমি খালুকে একটা লুঙ্গি উপহার দিব। এইরকম চিন্তা চেতনা করে একটা লুঙ্গি উপহার দেওয়ার কারণে 4000 টাকা পড়ে পাইছে, কপাল খুলে গেছে। তো তারপরে আমি তাকে বললাম যে তুমি যে টাকাটা পাইছো, এই টাকাটা যে লোকের টাকাটা হেরে গেছে তাকে দিয়ে দিও। সে এরকম বলল, ঠিক আছে, আমরা ওই লোকটাকে পাইলে আমরা দিয়ে দেব। লোকটাকে যদি না পাওয়া যায়, ওইটা তুমি ব্যবহার করতে পারবা, যদিও পাওয়া যায় তাহলে দিয়ে দিবা। লোকটার খোঁজ খবর নেবা যে কার টাকা, ঠিক আছে? এরকম একটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তখন আমি ওই জায়গাতে বুঝতে পারলাম যে একটা মানুষ তার টাকা ফুরিয়ে যাচ্ছে, খালুকে লুঙ্গি কিনে দিলাম, আমার টাকা তো ফুরিয়ে গেল, এরকম চিন্তা চেতনাও করে নাই, তার ভাগ্যটা খুলে গেল। তো মূলত এরকমই, আপনি এই দিক দিয়ে খরচ করবেন, এই দিক দিয়ে আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এখন বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো পড়ে পাওয়া টাকা, এটা কেন ব্যবহার করবে? হ্যাঁ, এটার উত্তরে আমি বলবো, সে ব্যবহার করতে পারবে
ব্যবহার করতে পারবে, এটা দেখেন, এটা যেহেতু পড়ে পাইছে, আমি তাকে বলছি পড়ে যখন পাইছ তাহলে সবাইকে সন্ধান নিও যে এই টাকাটা কার। আমার খালাতো বোন এতটা লোভী মেয়ে নয়, অনেক ভালো মেয়ে। কথা বুঝতে পারছেন? সে বলছে না, আমি পড়ে পাওয়া টাকা আমি ব্যবহার করতে পারবো না, আমি কোনো জিনিস কিনতে পারবো না এই টাকা দিয়ে। আমি এই টাকা যার তার খোঁজ করে তাকে আমি দিয়ে দেবো। আমার খালাতো বোন অনেক ভালো। কথা বুঝতে পারছেন? অতটা লোভী মেয়ে নয়, অনেক ভালো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ যে আপনাকে কোন দিক দিয়ে বড় লোক বানায় দিবে আপনি টেরও পাইবেন না। দেখবেন কোনো না কোনো ওসিলা দিয়ে আপনাকে বড় বানাইবে।